তপ্ত রোদে ধান শুকাতে ব্যস্ত হাওরবাসী। গত কয়েকদিন ধরে রোদের দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে। রোববার সকাল থেকে হবিগঞ্জে কড়া রোদ উঠেছে। ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে এখনও 25% ধান কাটা বাকি রয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে 11,774 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন অন্তত 22,000 কৃষক। আমরা তো যেগুলা জমি পড়ছি না সবগুলা লইয়া গেছে গা পানি, আমরা তুলতে পারছি না। ধান ফান লইতে পারতেছি না ফলার জায়গার অভাবে। আর আমরা যে গোডাউনে দিমু সে দালালের লাগি আমরা গোডাউনে দিতে পারি না। সুনামগঞ্জেও ধান শুকানোর ধুম পড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে ভেজা থাকায় ধানের মান নষ্ট হয়ে গেছে। যেটুকু ধান মিলছে জমি থেকেই 700 থেকে 800 টাকা মন দরে বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। মানুষে যা ক্ষেত করছে খালি তেল দিয়ে পানি লাগাইয়া আর ক্ষেত করছে, এর লাগি মানুষ বেশি বেশি রেই নিছে। ওনে যা ওই মানুষ আশার উপরে করছে, ওনে তো আশা নাই, শেষ। মৌলভীবাজারে একাধিক উঁচু জমি থেকে পানি সরে গেছে। বেরিয়ে আসছে জমিতে তলিয়ে থাকা শত শত হেক্টর পচে যাওয়া ধান। এরপরও কৃষকেরা ব্যস্ত এসব ধান কাটতে। এছাড়া নেত্রকোনা সহ বিভিন্ন হাওর এলাকাতেও জোরে সোরে চলছে ধান শুকানোর কাজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।